নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি উর্না। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বুধবার দিনটিকে ঐতিহাসিক দিন বলে ব্যাখ্যা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কারণ বুধবার থেকে সরকারিভাবে মার্চেন্ডাইজিং শুরু করলো গঙ্গাপাড়ে ক্লাব। দেবাশিস জানান, এতদিন ক্লাবে এসে সংগ্রহে রাখার জন্য ক্লাব থেকে কিছু নিয়ে যেতে পারতেন না সভ্য সমর্থকরা। এবার সেই অভাব মিটল। কি পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, বিস্তারিতভাবেই জানালেন মোহনবাগান সচিব। এবং সবার ঐকান্তিক চেষ্টাতে আজ থেকে আমরা মার্চেন্ডাইজিং শুরু করছি। তাতে আমাদের এখানে জিনিসগুলো সাজানো আছে: ছাতা, টি শার্ট, মাগ, এটা প্লান্ট ট্রি এবং কোটপিন আর সিপার্স, এগুলো দিয়ে এখন শুরু হচ্ছে, কিন্তু আমাদের আরও আইটেম বাড়বে। এবং টি শার্টও অন্য রঙের, মানে সবুজ মেরুন রঙকে নিয়ে এসে আরও আনা হবে। নেট, ফ্রিজ ম্যাগনেট, তো এগুলো আরও আসতে থাকবে। কিন্তু আমরা অত্যন্ত আজকে খুশি আমাদের কমিটি যে আমরা এই মার্চেন্ডাইজিংটা শুরু করতে পারলাম। আপনারা দেখেছেন একটা কাউন্টার হয়েছে, সেই কাউন্টার থেকে বিক্রি হবে। আর রোজ বিকেল 4টে থেকে 6:30 অবধি এটা পাওয়া যাবে, কিন্তু অন্য সময় তো মানুষজন এলে পাবে, তখন ক্লাব অফিসে ওটা থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোহনবাগান। এবারের শীতেই স্কুল ছাত্রছাত্রীদের জন্য ক্লাব পরিদর্শনের ব্যবস্থা করছে তারা। কার্যকরী সমিতির মিটিংয়ের পর কি জানালেন সচিব দেবাশিস দত্ত ও সহসভাপতি কুণাল ঘোষ, শুনে নিন। যে এই শীতে দেখবেন, শীতকালে সবাই বেড়াতে বেরোয়, শনিবার, রোববার বা অন্য দিন ছুটির সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল যায় বা অন্য জায়গায় যায়। তো কুণালদার একটা প্রপোজাল দিয়েছেন যে আমরা স্কুলদেরকে আমন্ত্রণ করব, তাদের বাচ্চাদেরকে নিয়ে আসা, ক্লাবটির ইতিহাস ঘুরিয়ে দেখানো, ক্লাব ঘুরিয়ে দেখানো, এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হবে এই শীতকালের পিরিয়ডটা। গ্রীষ্মকালে তো হয় না, শীতকালের পিরিয়ডে এরকম আমরা শুরু করব এবং আশা করি এটা ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। এক একদিন এক একটা স্কুল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার পাঠ্যসূচিতে মোহনবাগান ক্লাবের ইতিহাস নিয়ে এসছেন, অন্যদেরও আছে, বা ময়দানের ইতিহাস আছে। তো ময়দানের ইতিহাস আছে যেরকম, তিনি মোহনবাগান একটা ঐতিহ্যশালী এত বড় একটা প্রতিষ্ঠান, ফলে বিভিন্ন স্কুলে যারা মোহনবাগান ক্লাব সম্পর্কে ইন্টারেস্টেড, ফুটবল সম্পর্কে ইন্টারেস্টেড, মোহনবাগানের এই প্রাঙ্গণ, এখানকার ছবি, এখানকার চরিত্রগুলো, এখানে বিশিষ্ট প্রাক্তন ফুটবলাররা থাকবেন। এক একদিন এক একটা স্কুল তাদের বাছাই, ফুটবলে আগ্রহী ছেলেরা বা তাদের যে টিম খেলে তাদেরকে এখানে তারা এলেন, তারা পুরোটা ঘুরে দেখলেন, ফটো সেশন করলেন, প্রাক্তন ফুটবলারদের সঙ্গে একটা সেশন হবে। ফলে তাদের মোহনবাগান সাপোর্টারদেরও যেমন সমৃদ্ধ করা, উৎসাহিত করা, মানে ফুটবল বোঝো আর ফুটবল বোঝার পর মোহনবাগান সাপোর্টার হও, এই দুটো মিশিয়ে একটা কর্মসূচি। না, তাদেরকে আমরা এটাও করতে পারি কুণালদা, যে তাদের সঙ্গে যদি টাইমিং ম্যাচ করে, তারা যদি বিকেলবেলা আসে, তাহলে আমাদের সিনিয়র টিম যে প্র্যাকটিস করে, তারা প্র্যাকটিস দেখবে গাড়িতে বসে, প্র্যাকটিসের পর প্লেয়ারদের সঙ্গে, আমাদের কারেন্ট প্লেয়ারদের সঙ্গে মিলিত হবে, তাতে কোনো অসুবিধা নেই। মোহনবাগান তো টোটালি তারা মোহনবাগানকে যাতে এনজয় করতে পারে সেই রকম আমরা, মানে এবারে শীতে পড়ুয়াদের জন্য, ফুটবল প্রেমী পড়ুয়াদের, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ প্যাকেজ। মোহনবাগান চলো, মোহনবাগানটা দেখো, শুধু শহরের অন্য যে জায়গাগুলো দেখবে তার পাশাপাশি মোহনবাগান চলো। সরাসরি দেবব্রত সরকারের পাশে দাঁড়িয়ে পড়লেন দেবাশিস দত্ত। আইএসএলে ভার প্রযুক্তি ব্যবহারের দাবি জানিয়ে সোচ্চার হয়েছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আবার শুনে নিন কি বলেছিলেন দেবব্রত। আমরা যখন আই লিগ খেলতাম, বড় টিম যারা চ্যাম্পিয়নশিপ ফাইট করতো, তারা 7 কোটি 8 কোটি টাকার ভিতরে টিম করতো। আইএসএল খেলতে এসে 70-80 কোটি টাকার টিম করতে হয় কিংবা বাজেট নিতে হয়। সেটা যদি রাতারাতি করা সম্ভব, তো ভিআর করাটা সম্ভব হবে না কেন? এটা ইচ্ছের উপর নির্ভর করে। যদি ইচ্ছে থাকে, রিসোর্স তৈরি করুন।
রিসোর্স তৈরি করে আনুক, দরবার করুক সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, স্পোর্টস মিনিস্টারের কাছে, যারা আইএসএল এর সাথে যুক্ত সেই কোম্পানিগুলোকে বলুক, প্রত্যেকে যদি একটা শেয়ার করে দিয়ে ভার আসে তাহলে দেশের ফুটবলের উপকার হবে, কেন করা হবে না? আর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরাসরি দেবব্রতর পাশে দাঁড়িয়ে পড়লেন দেবাশিস। অসম্ভব অসম্ভব সমর্থন করছি। বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল। ইস্ট বেঙ্গলের আমি একটা দেখলাম, আমি ওটাকে সমর্থন করি বক্তব্যটাকে, যে উনি বলেছেন যে, আমার মনে হয় দেবব্রত সরকারই বলেছেন, উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএলের প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্যে, তাহলে কেন ওয়ারের পেছনে এআইএফএফ খরচা করবে না বা এরা খরচা করবে না? একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন। ডেফিনেটলি ভার চালু করা উচিত। যে মানের প্লেয়ার আমাদের এখানে আসছে, যে মানের প্লেয়ার খেলানো হচ্ছে, সেখানে রেফারিংয়ের তো এটা করাটা অত্যন্ত জরুরি। আজকে ভার চালু হলে কতগুলো ভুল রেফারি করবে সেগুলো গোনা যাবে, যে এতগুলো রেফারি ভুল ডিসিশন নিয়েছে। ইস্টবেঙ্গল কি ঘুরে দাঁড়ালো? এবার কি দেখা যাবে অন্য ছবি? এএফসিতে সাফল্য, তারপর 9 জনে খেলে ড্র করা, এটা কি মানসিকভাবে অনেকটা স্বস্তি যোগাবে লাল হলুদকে? এবার ইস্টবেঙ্গলকে নিয়ে কতটা আশাবাদী প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন? আমার টিমটা তো খারাপ ছিল না, ইস্টবেঙ্গল টিমটা খুব ভালো ছিল। তা তোমাকেই আমি বলেছি যে এদের মোরাল বুস্ট আপটা দরকার। হ্যাঁ, যেটা চলে গেছিল সেটা ফিরে এসছে, তার জন্যই ভালো পারফর্ম করছে। তুমি যদি বলো ফিটনেস বলো বা বলো, একদমই নয়। যদি একটা টিম 9 জন মিলে ডিফেন্ড করতে পারে আফটার 29 মিনিটসের পরে ফুল, তারপরে 60 মিনিট 60, তারপরে এক্সট্রা টাইম 6-7 মিনিট। হ্যাঁ, তো একটা টিম ফিট না থাকলে এত এফোর্ট দিতে পারে নাকি একটা ম্যাচে? ফিট আছে টিমটা, কিন্তু মেন্টালি আনফিট ছিল। সেখানে অস্কার বুঝো এসে পুরো টিমটা মেন্টালি, প্রথম থেকেই আশাবাদী ছিলাম সিজনে, প্রথম থেকে যা টিম গড়েছিল কর্তারা, ঠিক আছে, কোচ যাকে বলেছে তাকে নিয়ে এসছে, তাকেই তোমায় সাইন করিয়েছে। তো আশা করি, আমার মনে হয় যে পরে ম্যাচগুলো অনেক কনফিডেন্টলি নামবে মাঠে। বাংলার ফুটবলের দুরবস্থা কেন? কেন নেই বাঙালি ফুটবলার? এই প্রশ্নে আবারও আইএফএকে দায়ী করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আবারও তিনি অভিযোগ করলেন ক্রীড়ামন্ত্রী বলা সত্ত্বেও তাদের কোনো পরামর্শ নেয়নি আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আবার বলছি, অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী, নবমহাকরণে। সেই মিটিংয়ে আমরা সবাই উপস্থিত ছিলাম, আইএফএ উপস্থিত ছিল, সবাই উপস্থিত, শুনে নিন আপনি, সবাই উপস্থিত ছিল সেখানে উনি। এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, কেন সন্তোষ ট্রফিতে 3 বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা। তখন উনি বলেন, এর সাফল্যর রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন। এবং নাম করে উনি 3 জনের নাম বলেন। উনি নিতু সরকারের নাম বলেন, উনি কামার উদ্দিনের নাম বলেন, এবং আমার নাম বলেন, যে এদেরকে, এরা এত বড় ক্লাব চালাচ্ছে, এরা সাফল্য নিয়ে আসে ক্লাবের জন্যে, তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কি করলে বাংলা সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে। এবং এটা মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, সেটা শোনা হয়নি। তবে এরা করবে এটা কি? কারোর সঙ্গে আলোচনা। আগেও এই অভিযোগ করেছেন, আবার করলেন। এই অভিযোগের কি জবাব দিলেন আইএফএ সচিব? মোহনবাগান মহামেডানের আমাদের গভর্নিং বডি, যেটা আমাদের অ্যাপেক্স বডি, আইএফএকে পরিচালনা করে যে বডিটা, সেখানে স্থায়ী সিট আছে। কিন্তু আমি সেক্রেটারি হওয়ার পর থেকে আজ অবধি ওনাকে কোনোদিনও গভর্নিং বডি মিটিংয়ে আসতে দেখিনি। উনি তো আসতে পারেন গভর্নিং বডি মিটিংয়ে, এবং সেখানে এসে ওনার যা বক্তব্য বা ওনার যা অ্যাডভাইস, সেটা আইএফএকে সুস্থভাবে চালাবার জন্য আরও দিতে পারে। উনি তো আইএফএর যেটা মাথা, যেটা পরিচালনা করার জন্য যে বডিটা, সেখানে জায়গা আছে ওনার। উনি আজ অবধি কিন্তু কোনোদিনও কোনো মিটিংয়ে আসেন না।
শনিবার সন্তোষ ট্রফিতে প্রথম ম্যাচে নামবে বাংলা। সঞ্জয় সেনের কোচিংয়ে কল্যাণীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বাংলা দল। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে এবং অনুপ্রেরণা যোগাতে আইএফএর কর্মসমিতি এবং গভর্নিং বডির সকলকে ম্যাচে থাকার জন্য অনুরোধ করছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শুধু তাই নয়, তাদের কল্যাণী যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করছেন। তিনি নিজেও সেদিন মাঠে উপস্থিত থাকবেন। গত 3 বছরে কোনো সাফল্য আসেনি সন্তোষ ট্রফিতে, তবে এবছর বাংলা দল নিয়ে বেশ আশাবাদী আইএফএ সচিব। লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচে টিমকে উৎসাহ জানানোর জন্যে আমরা আইএফের সকলে মাঠে সেদিন উপস্থিত থাকব। আমাদের যত কমিটি মেম্বার্স আছে, গভর্নিং বডি মেম্বার আছে, সবাইকে জানানো হচ্ছে সেদিন মাঠে উপস্থিত থাকতে আইএফের তরফ থেকে, এবং আমরা সবাই মিলে উৎসাহ দিতে যাব মাঠে বাংলার দলকে। প্রথম ম্যাচ সবসময় খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই যে আমাদের সন্তোষ ট্রফির যাত্রা জয় দিয়ে শুরু হোক এবং বাংলা টিমকে উদ্বুদ্ধ করতে, উৎসাহ দিতে মাঠে সেদিন আইএফএর সকলকে উপস্থিত থাকতে আমরা বলেছি। এছাড়াও আহ্বান জানাচ্ছি বাংলার সকল ক্রীড়াপ্রেমিক, ফুটবল প্রেমিক মানুষদের সেদিন মাঠে আসতে, বাংলাকে সাপোর্ট করার জন্য। শিশু দিবসের আগের দিন জমজমাট ব্যানিয়ান্ট্রি অটোমোবাইল সিএসজেসি ফুটবল স্কুলের টুর্নামেন্ট। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্লাব মাঠে যেন উৎসবের পরিবেশ। ফুটবল স্কুলের ছাত্রীরা লড়াই চালালো সেরা শিরোপা ছিনিয়ে আনতে। অংশ নিয়েছিল 3টি টিম: টিম সিএসজেসি প্রেসিডেন্ট, টিম ব্যানিয়ান্ট্রি অটোমোবাইল ও আমার ট্রি রিসর্ট মন্দারমণি। ফাইনালে তীব্র প্রতিযোগিতার পরে আমার ট্রি রিসর্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো টিম সিএসজেসি প্রেসিডেন্ট। চোট সারিয়ে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল স্কোয়াডে ফিরলেন ভিনিসিয়াস জুনিয়র। চোট থাকার জন্য শেষ 2টো ম্যাচে খেলতে পারেননি এই তারকা উইঙ্গার। এবার ভেনেজুয়েলার বিরুদ্ধে নামবে সেলেকাও ব্রিগেড। সেখানে ভিনিসিয়াস জুনিয়রের থাকাটা যে ব্রাজিলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আর্জেন্টিনার শিবিরেও স্বস্তির আবহ। নির্বাসন কাটিয়ে আর্জেন্টিনার শিবিরে ফিরলেন তাদের তারকা গোলরক্ষক এমি মার্টিনেজ। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। গজে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট লে ছক্কা। প্রথম টেস্টে রোহিত শর্মা খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন কিনা তা নিয়েও চলছে জোর জল্পনা। এরই মাঝে মুম্বাইয়ে প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় দলের অধিনায়ক। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণেই প্রথম ম্যাচে তার না খেলা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনও খেলবেন কিনা নিশ্চিত না হলেও মুম্বাইয়ের প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না হিটম্যান। প্রথমে প্রস্তুতি ম্যাচ বাতিলের কথা শোনা গেলেও সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর থেকেই ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে হঠাৎই মত বদলে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে বিসিসিআইয়ের বার্তা পাওয়ার পরই নাকি এমন সিদ্ধান্ত। তবে এই ম্যাচে সম্পূর্ণ ক্লোজ ডোর হবে বলেই জানা যাচ্ছে। প্রস্তুতি ম্যাচকে দেখুক এমনটা চাইছে না বিসিসিআই। আইপিএলের মেগা নিলাম, সেই কারণেই বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেত্তরি। এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন এই প্রাক্তন কিউই তারকা। 24শে নভেম্বর আইপিএলের মেগা নিলাম। অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচ শুরু হবে 22শে নভেম্বর। অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে থাকলেও তাকে বেছে নিতে হলো আইপিএলের নিলামকেই। নিলামে উপস্থিত থাকার কথা তার। আইপিএলের এমনই মহিমা। রঞ্জি ট্রফি দিয়ে মাঠে ফিরলেন মোহাম্মদ শামি। চলতি মৌসুমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে 22 গজে ফিরলেন ভারতের এই স্পিড স্টার। 2022 সালে বিশ্বকাপের মঞ্চে শেষবার দেখা গিয়েছিল মোহাম্মদ শামিকে। এরপর থেকেই চোটের জন্য মাঠের বাইরে তিনি। এমনকি বর্ডার গাভাস্কার ট্রফিতেও দলে রাখা সম্ভব হয়নি এই তারকা পেসারকে। এনসিএতে রিহ্যাব শেষে বাংলার জার্সিতেই কামব্যাক করলেন তিনি। তার 22 গজে ফেরাটা যে বাংলা তথা ভারতীয় ক্রিকেটে অনেকটাই স্বস্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে তার দলে ফেরার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রদেশের বিরুদ্ধে শামির দিকে এবার তাকিয়ে বাংলা শিবির। শাহবাজের 92 ও অনুষ্ঠুবের 44 রানে ভর করে খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এদিন বাংলার প্রথম ইনিংস শেষ হয় 228 রানে। ইন্দোরের পিচে এদিন প্রথমে বোলিংয়ের সুযোগ নিতে চেয়েছিল বাংলা, কিন্তু টস হেরে সেই পরিকল্পনাটাই খানিকটা ধাক্কা খায় বঙ্গ টিম ম্যানেজমেন্টের। 42 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বেশ চাপেও পড়ে গিয়েছিল বাংলা ব্রিগেড। সেখান থেকে শাহবাজ ও অনুষ্ঠুবের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল তারা। 228 রানে থামে বাংলা। জবাবে ব্যাটিং করতে নেমে দিনের শেষে মধ্যপ্রদেশের রান 1 উইকেটে 103। ইন্দোরের পিচ সকালবেলা পেসারদের সহায়ক। স্বামীর হাত ধরে বাংলা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে প্রথমবার 5 উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর। সচিন পুত্র অর্জুন গোয়ার হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে এই নজির গড়লেন। 25 রানের বিনিময়ে 5 উইকেট নিলেন তিনি।
কেরিয়ারের 17তম প্রথম শ্রেণীর ম্যাচে প্রথমবার অর্জুনের এই সাফল্য। তার বাঁহাতি পেস বোলিংয়ের দাপটেই সুবিধাজনক জায়গায় গোয়া। মেগা নিলামের আগেই গুজরাট টাইটান্সে পার্থিব প্যাটেল। গ্যারি কার্স্টেনের জায়গায় গুজরাতের নতুন ব্যাটিং এবং সহকারী কোচ হিসেবে নিযুক্ত হলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। পাকিস্তানের দায়িত্ব পাওয়ার পরই গুজরাট টাইটান্স ছেড়েছিলেন কার্স্টেন। নিলামের আগেই পার্থিব প্যাটেলকে সেই দায়িত্ব তুলে দিল গুজরাট। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটের দায়িত্বে ছিলেন পার্থিব প্যাটেল। নতুন মরশুম শুরু হওয়ার আগেই নতুন দায়িত্ব পেলেন তিনি। আসন্ন নিলামে পার্থিব প্যাটেল তার দক্ষতা দেখাতে পারেন কিনা সেটাই দেখার। মোহনবাগান মাঠে এবার 4টি ক্রিকেট পিচ তৈরি হয়েছে। ক্রিকেটের খুব ভালো পরিকাঠামো গড়ে তুলেছে মোহনবাগান। সচিব তো বলেই দিলেন, এমন পরিকাঠামো ময়দানে অন্য কোনো ক্লাবের নেই। এবার ক্রিকেট ডে উদযাপনের সিদ্ধান্ত নিল সবুজ মেরুন। সেদিন ক্লাবের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের মাঝে 83 বিশ্বজয়ী এক ক্রিকেটারকেও তারা আনতে চলেছে। এটা মেনলি হচ্ছে আমাদের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হয়েছে, আপনারা দেখতে পারেন ময়দানে কোনো ক্লাবের এই ইনফ্রাস্ট্রাকচার নেই। 4খানা পিচ তৈরি হয়েছে। আমাদের চিরকাল একটাই পিচ ছিল, এখন 4টে পিচ তৈরি হয়েছে, তার মধ্যে একটা কংক্রিট, 3টে ঘাসের। তো এইটার ইনগরেশন হিসেবে আমরা একটা ডে চিন্তাভাবনা করেছি। আমরা চেষ্টা করছি 1983 বিশ্বকাপের জয়ী একজন সদস্যকে আনতে। আমরা এক্ষুনি তার নাম ঘোষণা করব না, এবং সেদিন আমরা ওটা ক্রিকেট ডে হিসেবে পালন করব। আমাদের যত প্রাক্তন ক্রিকেটার আছেন, যারা মোহনবাগানে খেলেছেন, এবং আমাদের কারেন্ট ক্রিকেট টিম এবং এক্সিকিউটিভ কমিটি সবাই থেকে ওই দিনটাকে আমরা এবং ডেফিনেটলি আমাদের যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে মেম্বার সাপোর্টার, তাদের ডেকেই ওই দিনটা পালন করা হবে। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে। 'কেরিয়ারের সবচেয়ে খারাপ র্যাঙ্কিংয়ের পিভি সিন্ধু। বিশ্ব র্যাঙ্কিংয়ে 20 নম্বরে নেমে গেলেন ভারতের সেরা শাটলার। 2023 ও 2024 মরশুমটা খুব একটা ভালো যায়নি পিভি সিন্ধুর। 36 থেকে 37টি ম্যাচে হেরেছেন তিনি। শুধু তাই নয়, চোট আঘাতেও এই 2 মরশুমে জর্জরিত ছিলেন তিনি। এবারের অলিম্পিকের মঞ্চেও নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারেননি পিভি সিন্ধু। সমস্ত কিছুর প্রভাবই এবার পড়ল তার র্যাঙ্কিংয়ে। এটিপি ফাইনালের শুরুটা হার দিয়ে করলেন রোহন বোপান্না ম্যাথিউ এবডেন জুটি। অস্ট্রেলিয়ান ওপেনে যে ইতালিয়ান জুটিকে তারা হারিয়েছিল, তাদের কাছে এবার হেরে গেল এই ইন্দো অজি জুটি। এই মুহূর্তে বোপান্নাদের র্যাঙ্কিং 4 নম্বরে। তবে সুযোগ এখনই শেষ হয়ে যায়নি এগোনোর। পরের ম্যাচে গ্রুপে শীর্ষ বাছাইদের বিরুদ্ধে নামবেন বোপান্না এবডেন জুটি। খেলার জগতে হরেক রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। 3 থেকে 4 জন যারা আমার ছেলের গুরুত্বপূর্ণ 10টা বছর নষ্ট করে দিয়েছে। অধিনায়ক ধোনি, কোহলি ও রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়। এই 4 ব্যক্তি আমার ছেলের জীবনের 10টা বছর ধ্বংস করে দিয়েছে। আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। এমন জায়গাতেই খেলতে যেতে চাই যেখানে স্বাধীনতা পাবো, যেখানে দলের পরিবেশটা অনেকটাই হালকা হবে। কখনো কখনো নিজের জন্য ভালো কিছু পেতে এগিয়ে যেতে হয়। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার যাবতীয় সব খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।